এই তো রান্না বান্না শেষ হওয়ার পর সবাই একসাথে খেতে বসে গেছে। যে আরাফাত, সেও চিংড়ি মাছ দিয়ে খাইতেছে। ওদের আসলে চিংড়ি মাছ ভুনা হইলে আর কোনো কিছুই লাগে না। এই যে আইনতি, ওরও অনেক পছন্দ চিংড়ি মাছ ভুনা। আমার বাবাও খেতে বসে গেছে। আর এখান দিয়ে আয়ান, সে একটা চশমা কিনে নিয়ে আসছে মাইশার সাথে। চশমা পরে তো সে পুরা নায়ক নায়ক ভাব, একদম অস্থির একটা ভাব নিয়ে আছে সে। এই যে সে তার নানুর কাছে যাইতেছে চশমা দেখানোর জন্য। এই যে চেয়ারে উঠে বসতেছে। এই যে চশমা পরে সে এমন একটা ভাবে আছে, পুরাই নায়ক। চশমা পরছে, হাতে ব্রেসলাইট, আর এক হাতে ঘড়ি। সবাই ওকে দেখে হাসতেছে। এই যে মাইশা এখনও খাইতেছে। সে চিংড়ি মাছ পেয়ে তো মহা খুশি। সে বারবারই কাকিমণিকে ধন্যবাদ দিচ্ছে আর চিংড়ি মাছগুলো মজা করে খাইতেছে। এই চিংড়ি মাছগুলো খাইতেছে আর বলতেছে চিংড়ি মাছগুলো অনেক মজা হয়েছে, অনেক টেস্ট করে খাচ্ছে। আর এই যে বিকালবেলা মেহমান চলে আসছে, আমার আম্মার চাচাতো ভাই আর ভাইয়ের বউ, তার নাতি, ওরা মিলে আসছে আমাদের বাসায়। তাদের জন্য রান্নাবান্নার আয়োজন করতেছে। এই যে তেলাপিয়া মাছ ভেজে নিছে, এখন টমেটো দিয়ে এটাকে ভুনার মতো করে নেবে পানি ছাড়া। এই যে মাছগুলো টমেটোর সাথে ভালো করে ভেজে নিতেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবে ধনিয়া পাতা দিয়ে। হয়ে গেছে মাছগুলো। আর এখানে গরু মাংস বসানোর জন্য গরু মাংস সব মশলা দিয়ে একবারে হাতে মেখে তারপর বসাই দিবে। এখানে দিয়ে দিছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নেবে ভালো করে। এই যে মাংসগুলো একদম তাজা মাংস নিয়ে আসছে আমার মেজো ভাই। এই যে গরম মশলা দিয়ে দিল, দিয়ে দিছে এখানে পরিমাণ মতো লবণ। যে এখন দিয়ে দেবে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেবে মাংসগুলোকে। আসলে গরু মাংস যত মাখাবে তত টেস্ট হয়, মাংসের টেস্টটা সবচেয়ে বেশি হয় হাতের সাহায্যে যখন মাখে। ভালো করে মাখানো হলেই মাংসটার স্বাদ বেশি বাড়ে। এই যে ভালো করে মেখে নিল। আর এখন দেখাবো কে আসছে আমাদের বাসায়। এই যে আমার আম্মার চাচাতো ভাই, উনি, এই মামাটা আসছে আমাদের বাসায়। মামার বউ, এই যে নাতি, সবাই মিলে একসাথে বসে আমার আম্মা সহকারে গল্প করতেছে, কথা বলতেছে। আসলে ওনারা কখনো আমাদের বাসায় আসে না, হঠাৎ করে আসাতে আমার আম্মা, আমার আব্বা ওরা অনেক খুশি। এই যে আমার মামাতো বোন জায়রা আপু আসছে দেখার জন্য, ওনাদের সাথে দেখা করতে আসছে, কথা বলতেছে সবাই মিলে একসাথে। আর এখান থেকে নাজমা পোলাওগুলো রান্না করে নিচ্ছে। যে পোলাওগুলো একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। মটরশুঁটি ছিল না, অল্প কিছু ছিল, এই জন্য অল্প কিছু দিয়ে মটরশুঁটি দিয়ে পোলাওগুলো রান্না করছে। একদম ঝরঝরা পোলাও হয়েছে। অল্প তেল দিয়ে রান্না করছে, বেশি তেল দিয়ে করে নাই।
ফ্রিজের থেকে গরু মাংসগুলো ভালো করে কষানো হইতেছে। যে মাংসগুলো একদম লাল লাল করে কষানো হইতেছে। এরপর দিয়ে দিবে আলু। কষানো ভালো করে হলেই আলু দিয়ে দিবে। যে মাংসগুলো রান্না হয়ে গেলে খাবার দাবার দিয়ে দিবে। আসলে রাত হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াহুড়া করতেছে। এই যে এখানে নিয়ে নিচ্ছে পোলাও, এরপরে সিমের বিচি, মাছ ভুনা, এরপরে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। এগুলো নিয়ে নিচ্ছে সাদা ভাত। যে মামাকে দিয়ে দিল, আর আম্মা সবাইকে ডিম বেড়ে বেড়ে দিচ্ছে। আসলে শর্ট টাইমের রান্না, এই জন্য বেশি কিছু রান্না করলো না। আর মামা তেমন কিছু খেতেও চাচ্ছে না, অনেক জোর করে আম্মা দিতেছে। গরু মাংসটাও তেমন বেশি খেতে পারে নাই, অল্প করেই খাইছে। আর এখানে এই যে আমার বড় ভাই, সেও খেয়ে নিতেছে মামাদের সাথে। এই যে দোয়াউড়া গরম মাংস, এই যে গরম গরম মাংসগুলোই এখন মামিদেরকে দিচ্ছে আম্মা বেড়ে, মামাকে দিবে। গরম গরম মাংস খাওয়ার টেস্ট আলাদা পোলাওর সাথে। মামি তো মাংস একদম নিতেই চাচ্ছে না, এই জন্য আম্মা মামাকে বেড়ে দিচ্ছে। আর এই যে মামিকে সালাদ দিল আম্মা খাওয়ার জন্য। যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিতেছে। আর এই যে লাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা আজকে মাইশা আর্ট করছে আরাফাতের জন্য। আরাফাতের স্কুলে মনে হয় এটা দিতে হবে, তাই